তারপরে কোনো ব্যক্তি যদি মারা যায় আমরা কি করি? 7 দিন পর, 4 দিন পর, 3 দিন পর অথবা 40 দিন পর একটা চল্লিশা করে বেড়াই। এটা কি ইসলামে জায়েজ নাকি না জায়েজ? এটা সম্পূর্ণ একটা না জায়েজ কাজ। এটা সমাজের কুসংস্কার। এটা সমাজের লোকজন মিলে এবং সমাজের কিছু হুজুর মিলে এটা বানাইছে। এখন আপনি চিন্তা করে দেখুন তো, আপনার পিতা মারা গেল, আপনি গরিব মানুষ, এখন আপনি আছেন টেনশনে, তার উপর হচ্ছে কি, এখন হচ্ছে গরু কাটে 50,000 টাকা খরচ করে আপনাকে জনগণকে মানুষকে খাওয়াতে হবে। এর মতন নির্যাতন, এর মতন জঘন্যতা কি ইসলাম দিতে পারে? এর মতন জঘন্য রীতি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করে দিয়ে যেতে পারে? এটা আপনি বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন তো, নিশ্চয় এরকম এটা সম্ভব না। এটা কি করেছে? এটা সমাজের মানুষ আর কিছু হুজুররা মিলে এটা করেছে। এবং উক্ত হুজুররা দেখবেন বলবে যে চলো দাওয়াত গ্রহণ করা ফরজ, চলো আমরা সবাই হচ্ছে দাওয়াত খেয়ে আসি। তাহলে দাওয়াত গ্রহণ করা যদি ফরজ হয়ে থাকে, তাহলে আমি হুজুরকে বলবো, হুজুর তাহলে চলেন হচ্ছে সামনে সামনে সপ্তাহে আমার বাসায় দাওয়াত খাবেন, আমার বাসায় মদ খাওয়াবো আপনাকে। তখন হুজুর লাভ দিয়ে বলবে না না, মদ তো খাওয়া যায় না, এটা তো হারাম। তো ওইটা যদি হারাম হয়ে থাকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে যা দান করা, যা খরচ করা হয়, ওগুলো সবই দান। তো ওই দান খাওয়া হারাম না? একজন টাই পরা লোক, একজন বড় হুজুর সম্পদশালী লোক, উনি যাচ্ছে একবারে সেইভাবে টাই পরে যে হচ্ছে মরা বাড়ির ওই দানের টাকা খেয়ে ফেলতেছে, ওর জন্য কি দানের টাকা, দানের ওই সম্পদ খাওয়া হালাল? কখনোই না, ওটা হারাম কাজ। তো ওই হারাম কাজ করতে ওইটার বেলা আপনি বুঝেন না কেন যে ওইটা হারাম কাজ? সমাজের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান তারা যেমন পরের চাল খায়, পরের হচ্ছে গম মেরে খায়, তারা যে অপরাধী, আপনি যতই বড় হুজুর হয়ে থাকেন, আপনি মসজিদের যত বড় সভাপতি হয়ে থাকেন, আপনি যদি ওই গরিব মানুষের হচ্ছে হক মেরে খান, তাহলে ওই গরিব মানুষের এক বেলা যদি খান, ওইটা এক বেলা হকটা ছিল গরিব মানুষের, ওই গরিব মানুষের হকটা আপনি খেয়ে নিলেন, আপনিও তাদের মতো অপরাধী। এখন দেখবেন ওই কিছু মানুষ যাচ্ছে হচ্ছে ওই মরা বাড়িতে কোরআন তেলাওয়াত করতে। আচ্ছা, বিবেক দিয়ে একটু অনুধাবন করেন তো, মরা বাড়ির জন্য কখনো কোরআন নাজিল হয়েছে? কোরআন তো নাজিল হয়েছে জীবিত মানুষের জন্য। তাহলে ওইখানে এগুলো পড়ানো হয় কেন? আসলে আমাদের সমাজে যা কিছু চলতেছে, সমস্ত কিছুই, অধিকাংশগুলোই হচ্ছে বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা বুঝি না, আমরা সাধারণ মানুষ, তারা যা বলে আমরা তাই করি, কিন্তু আমরা বিবেক বুদ্ধি একটুও খাটাই না। কিন্তু আমাদেরকে বিবেক বুদ্ধি খাটাতে হবে, আল্লাহ আমাদের বিবেকের হিসাব নেবেন। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, মহান আল্লাহ যেন আপনাদেরকে বিবেক বুদ্ধি খাটিয়ে বিদআত কোনটা, শিরক কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা সমাজের জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণকর, এগুলো বিবেচনা বুদ্ধি দিয়ে চলা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক মহান আল্লাহ আমাদেরকে। আমিন।